বাজান তাড়াতাড়ি পা ধরি বাজান রে আমার বউকে মিলকে থাকতে পারো না বাজান কই এমন সন্তান আল্লাহ দুনিয়া কার দিছে এরকম বৃদ্ধ মা বাপ রাস্তায় ফেলাই দিছে। মা একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। একজন মা নিজের সন্তানের জন্য না খেয়ে থাকতে পারেন, নিজের সুখ বিসর্জন দিতে পারেন, এমনকি নিজের জীবনও দিতে পারেন। কিন্তু সেই মায়ের যদি শেষ বয়সে আশ্রয় হারাতে হয় নিজের সন্তানদের কারণে, তাহলে এর চেয়ে নির্মম ঘটনা আর কি হতে পারে? আজকের ঘটনাটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, কারণ এখানে কোনো অপরিচিত মানুষ নয়, একজন বৃদ্ধা মায়ের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে তার নিজের সন্তানরা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি শুনলে আপনি হয়তো নিজের চোখের জল ধরে রাখতে পারবেন না। দর্শক, জানা গেছে নওগাঁর ধামইরহাট উপজেলায় দুই কুলাঙ্গার ছেলে সম্পত্তি লিখে না দেওয়ায় তার দুই ছেলে দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। চাঁদ সুলতানা নামে এক বৃদ্ধা মা এমনই অভিযোগ করেছেন। খবর নিয়ে আরও জানা গেছে, স্বামীর মৃত্যুর পর চাঁদ সুলতানা নিজের নামে থাকা সম্পত্তি নিয়ে বসবাস করছিলেন। তার দুই ছেলে বিয়ের পর তারা আলাদা সংসার শুরু করে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই মায়ের সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে বলে অভিযোগ ওঠে। একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? যে সন্তানদের জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, সেই সন্তানরাই যখন সম্পত্তির জন্য তার উপর চাপ সৃষ্টি করে, তখন একজন মায়ের হৃদয়ে কতটা ব্যথা জমা হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। অভিযোগ অনুযায়ী বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং ছেলেরা মাঝে মাঝেই মাকে গালিগালাজ করত এবং মারধর করত বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনায় তারা বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। অসহায় হয়ে চাঁদ সুলতানা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তবে এখানেই শেষ নয়, দেশের আরেক প্রান্তে ঘটেছে আরও একটি হৃদয়স্পর্শী ঘটনা। ঝালকাঠির নলসিটিতে হাজেরা বিবি নামে এক বৃদ্ধা মা অভিযোগ করেছেন তার নিজের ছেলের নির্যাতনের কারণে তিনি ঘর ছাড়া হয়েছেন। জানা গেছে, প্রায় 17 বছর আগে হাজেরা বিবির স্বামী মারা যান। এরপর থেকে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। তাদের 2 ছেলে ও 4 মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে এবং ছেলেরাও সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে গেছেন। কিন্তু বৃদ্ধ বয়সে এসে হাজেরা বিবির জীবন যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেছেন তার ছোট ছেলে দীর্ঘদিন ধরে তাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনও করেছে। সবচেয়ে মর্মান্তিক অভিযোগ হলো, এক রাতে তাকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভাবুন একবার, গভীর রাতে একজন বৃদ্ধা মা কোথায় যাবেন, কার কাছে সাহায্য চাইবেন? স্থানীয়দের ভাষ্য মতে 2 ছেলের কেউই মায়ের দায়িত্ব নিতে আগ্রহী নয়, অথচ এই মায়ের হাত ধরেই তারা পৃথিবীর আলো দেখেছিল। তার কষ্টের টাকায় বড় হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বৃদ্ধার 2 ছেলের কেউই দরজা খুলতে রাজি নয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, এই ঘটনাগুলো আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে। কেন আজ অনেক পরিবারে বৃদ্ধ বাবা মা অবহেলার শিকার হচ্ছেন? কেন সম্পত্তি, অর্থ আর ব্যক্তিগত স্বার্থের কাছে হার মানছে মানবিকতা? মনে রাখতে হবে, বাবা মা শুধু সম্পত্তির মালিক নন, তারা আমাদের অস্তিত্বের কারণ। একজন মানুষ জীবনে যত বড়ই হোক না কেন, তার জীবনের প্রথম শিক্ষক এবং প্রথম আশ্রয় হচ্ছেন তার বাবা মা। আইন হয়তো অপরাধীদের শাস্তি দিতে পারে, কিন্তু একজন মায়ের ভাঙা হৃদয় কি কখনো জোড়া লাগাতে পারে? একজন বৃদ্ধা মায়ের চোখের জল কি কোনো আদালত মুছে দিতে পারে? আপনাদের কাছে জানতে চাই, যে সন্তান নিজের বৃদ্ধ মা বাবার সঙ্গে এমন আচরণ করে, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মানবিকতার পক্ষে দাঁড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সমাজ বদলাবে তখনই যখন অন্যায়ের বিরুদ্ধে সবাই একসঙ্গে কথা বলবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।